ঘুরে ঘুরে নৃত্য করে তারার 84 লক্ষ জমি ভ্রমণ করা লাগে না। তারা ঘুরে ঘুরে নাচে গো,
একটু নাম মহিমা বলে আজকার আমরা আলোচনার বিশ্রাম দেব। একবার কেউ কথা বলবেন না, সবাই শান্ত থাকুন মায়েরা। একটু নাম করুন তো, নাম করলে সব শান্ত হয়ে যায়। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ জয় বলবেন, এত জোরে বলবেন যেন থানা পর্যন্ত যায়, সব পুলিশ যেন দুই একজন আসে, নইলে বোঝা যায় কেমন জয় বললেন। উচ্চ স্বরে বলবেন গোবিন্দের নামে জয়, বলুন চৈতন্য মহাপ্রভুকে। এবার একটু হয়েছে, আরো জোরে বললে আরো ভালো হয়, বলুন নিত্যানন্দ প্রভুকে। এবার বলবেন আরো জোরে, গলা থাকুক আর না থাকে, বলুন শ্যাম সুন্দরকে। এবার আরো জোরে বলবেন, কারণ এখন যার নাম বলবো সে আরো বড়, বলুন রাধা রানীকে। এখন বলবেন আরো জোরে, গলা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আরো বড়, বলুন পরম দয়াল শিলগুরু মহারাজকে। আমি বললাম খারাপ লাগছে কি, আপনারা কি বললেন জল খারাপ লাগছে? মায়েরা জোরে বলুন, সত্যি খারাপ লাগছে না? তাহলে একটা সুসংবাদ আছে, আসছে কাল আরো একদিন ভাগবত পাঠ বেড়ে গেছে।
কেন করো না? অর্ধেকের গলায় তুলসীর মালা নাই, কেন গলায় তুলসীর মালা পরো না? সোনার হার পরে আসছো, ওই সোনার প্রতি যদি লোভ থাকে তাহলে সাক্ষাৎ মা সীতা হলেও তার রেহাই। মা সীতাকে রাবণ হরণ করলো কেন জানেন? অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হলো সোনার উপরে লোভ। মা সীতা আর রামচন্দ্র ঘরের দাওয়ায় বসে আছে, আর বলুন যার পাশে ছোট করে যার পাশে স্বয়ং ভগবান আছে তার অন্যদিকে লোভ দেওয়া উচিত না উচিত না? সীতার পাশে প্রভু শ্রী রাম বসা, কিন্তু মা সীতা ভুল করলেন কি? রামের দিকে নজর না দিয়ে সোনার দিকে দিলেন। ওই মারিচ যখন সোনার হরিণ হয়ে নিচে আসছে, সীতা বললেন প্রভু শ্রীরাম আমার ওই সোনার হরিণ চাই। রাম বলছে আমি আছি তো। মা সীতা বললেন আমার তোমায় দরকার নেই, সোনার হরিণ লাগবে। আর ভগবানকে বাদ দিয়ে যে সোনার দিকে তাকায় তাকে তো রাবণ হরণ করবেই করবে, সে সীতা হলেও রেহাই নাই। সবার গলায় সোনার মালা, তুলসীর মালা না। আরে মরলে পরে ওটা টেনে খুলে রেখে দেবে, আর তুলসীর মালাটা সঙ্গে করে দিয়ে দেবে। গ্রহন্ত সিদ্ধান্ত দিল, যাতে কণ্ঠে তুলসী নাস্তি তেন রামুর মানসা জলং চ মদিরাসম অন্ন চ শুকরি বিষ্ঠা। যাত কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নাই, তেন রামুর মানসা, যার গলায় তুলসীর মালা নেই সেই মানুষটা হলো মূর্খ। প্রশ্ন করেন, ও বাবা এটা কেমন কথা? আমার বাড়ির পাশের কলেজের প্রফেসর, তার গলায় তো মালা নেই, তার মানে সে মূর্খ? বলে তার ওই বিদ্যা থাকতে পারে, কিন্তু আমার গৌর বিদ্যা তার নেই। আমার নিতাই আর গৌরমা মন্দিরে আছে না নাই? দেখুন আছে না নাই? ওই দুইজনার গলায় তুলসীর মালা আছে না নাই? আর আমার নিতা গৌরের মতো, নিমাই পণ্ডিতের মতো পণ্ডিত জগৎ সংসারে আরেকজন আছে? হবে? হয়েছে? বলে অমন পণ্ডিত যদি গলায় তুলসীর মালা পরলো, তাহলে তুমি কি আমার মহাপ্রভুর থেকে বড় হয়ে গেলে মালা পরবে না? আজ একজনে আমায় ফোন করেছিল, সে এসেছে, একজনাকে বলছে তুলসীর মালা পড়তে, বলছে কালকে বাবাজি বলছে না আমার নামই সমান, আমার নাম বিষ্ণু, আমার আবার মালা লাগবে কিসে? সে ফোন করে যে বলেছে সে এসেছো? কে সে? ও আছো? হ্যাঁ, তো এমন যদি হয় ভয়ঙ্কর অবস্থা, সবার তুলসীর মালা পরা দরকার। কোন দিন পড়বে? বলে যেদিন মুখে প্রসাদ হয় ওই দিন মালা তিলক তাগা পড়বে, আর শেষ দিন পর্যন্ত যেন থাকে সম্পদ। ওমা হরিনাম মালায় জপ করেন তো? জপ তো যৎকণ্ঠে তুলসী নাস্তি তেন রামুর মানুষ, যার গলায় তুলসীর মালা নেই সে মূর্খ। কারণ আমার মহাপ্রভু শিখালে, মহাপ্রভুর কি দরকার ছিলেন? মহাপ্রভু কি কিসের জন্য মালা পরলেন? তিনি তো ভগবান। অনেকে বলে অনেকের অনেক ভগবান আছে না, অনেকে অনেককে ভগবান বলে মানে, বলে আমাদের ঠাকুর মালা পরে নাই, আমাদের মালা লাগে না। আরে মানলাম উনি তোমাদের ভগবান, ভগবানের লাগে না, তা তুমিও কি তার সাথে ভগবান হলে? আমার মহাপ্রভু এমন এক ভগবান, তোমাদের ভগবানের মতো না। আমার মহাপ্রভু কেমন ভগবান জানো? নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। বলে আমি নিজে যদি পালন না করি তাহলে অন্য
অন্যকে কি করে শেখাবো? আমার মহাপ্রভু হলেন সেই ভগবান, নিজে গলায় মালা পরে অন্যকে বললেন তোমরাও মালা পরো। আর যদি নিজে হাতে কলকি নিয়ে বলি যে তোমরা নেশা করো না, তাহলে শুনবে কেউ? শুনবে না। তাই নিজে আচরণ করে অন্যকে শেখাতে হয়। যার গলায় তুলসীর মালা নেই, গ্রন্থ, এ আমার কথা নয়, দেখুন গ্রন্থ খুলে বলছে জলঞ্চ মদিরাসম, যার গলায় তুলসীর মালা নেই তার হাতের জল মদিরা। মদিরা মানে বোঝেন? জোরে বলবেন, মদ। যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে মদ খাওয়া হয়। যার গলায় তুলসীর মালা নেই সে যদি গোবিন্দকে জল দেয় তো মদ দেয়া হয়ে যায়। অন্ন চ শুকরি বিষ্ঠা, আর যদি অন্ন ব্যঞ্জন দেয় তাহলে সেটা কিসের সমান হয়? জোরে বলবেন, শুকরের বিষ্ঠা। বলতে লজ্জা করছে, শুকর, হ্যাঁ, শুকরের বিষ্ঠা হয়ে যায়। আমার শুদ্ধ ভাষায় শুকরকে কি বলে? বরাহ। শুদ্ধ ভাষায় শুকরকে কি বলে? একবার আমরা এক ভক্ত ভাষায় পাঠে গেলাম, তো তাদের ভক্ত তো সবাই ভক্ত, কিন্তু তাদের ঘরের বাচ্চাটা বড় দুষ্টু। এত দুষ্টুমি করে তো ওই ঘরের মাতাজি আর সহ্য করতে পারছে না। এবার আমাদের সামনেও বাচ্চাটাকে গালিও দিতে পারছে না। তো এত দুষ্টুমি, কিছু সময় পরে মাতাজি আর সহ্য করতে না পেরে ওই বাংলা ভাষায় না বলে গালিটাকে একটু শুদ্ধ ভাষায় বললেন, ওরে বরাহ নন্দন এবার থেমে যা। তো বরাহ বলে এত বিষ্ঠা থাকতে শুকরের বিষ্ঠা বললেন কেন? বলে জগতের যত বিষ্ঠা গাছের গোড়ায় দিলে সার হয়, আর শুকরের বিষ্ঠা গাছের গোড়ায় দিলে 7 দিনের মধ্যে গাছটা মারা যায়। যার গলায় তুলসীর মালা নেই তার হাতে টানা 7 দিন খেলে কৃষ্ণ ভক্ত নষ্ট হয়ে যায়। বলে তার কোনো প্রমাণ আছে? তার প্রমাণ কালা পাহাড়। উনি আমাদের ধর্মের ছিলেন, একজন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু যে গোয়ালার কাছ থেকে দুধ খেতেন, যে খাবার দিয়ে যেতেন, গলায় তুলসীর মালা, সদাচারী ছিল না। আর ওই অসদাচারীর হাতে খেতে খেতে ভক্তি নষ্ট হয়ে গেলেন ধর্ম বিরোধী। হ্যাঁ, তাই সবাই গলায় তুলসীর মালা পরবেন। মালা নিজে নিজে পড়তে নাই, মালা কোনো শুদ্ধ ভক্তের হাত দিয়ে পড়তে হয়। শুদ্ধ ভক্তের হাত দিয়ে পড়লে কি হয়? ওই শুদ্ধ ভক্তের ভক্তি আপনার মধ্যে মালার সাথে সাথে প্রবেশ করবে। আজ অনেক সৌভাগ্য, অনেক শুদ্ধ ভক্তের এখানে আগমন হয়েছে, যাদের গলায় মালা নেই। এই যে আমার এক মা, এই দাদা, এই বাবারা, এদের কথা সারা রাত্র বললেও ফুরাবে না। আজ এদের হাত দিয়ে মালা পরে নেবেন। অনেকের মনে ধারণা তুলসীর মালা পরে মিথ্যে কথা বলা যায় না, তুলসীর মালা পরে মাছ মাংস খাওয়া যায় না। মিথ্যে কথা বলা পাপ, মাছ মাংস খাওয়া মহাপাপ। সে তুলসীর মালা পরে খেলেও পাপ, আর না পরে খেলেও পাপ। এমন কোন গ্রন্থে লেখা নাই তুমি তুলসীর মালা ছাড়া মিথ্যে কথা বলেছ, পাপ একটু কম হবে। পাপ তো পাপই, সে তোমায় ক্ষমা করবে না। কিন্তু তুলসীর মালা বললে আছে বড় লাভ। বলে মিথ্যে কথা বলা আটকাতে চাও, তাহলে মালা পরো। একদিন মালায় ডেকে বলবে, ওরে আর মিথ্যা। যদি ওই অখাদ্য খাওয়া আটকাতে চাও, মালা পরো। একদিন মালা পরবে, আরো সব খায় না, আমি তোর গলায় না, আটকে দেবে। আর হরিনাম জপ করো, নাম ভালো লাগে তো শোনো, নামের কি মহিমা। একদিন ভক্ত হরিদাস মহাপ্রভুর সাথে দেখা করবার জন্য যাচ্ছেন গঙ্গার তীর ধরে। হরিদাস আমার মহাপ্রভুর সাথে দেখা করবার জন্য যাচ্ছেন। হঠাৎ হরিদাস দেখতে পেল গঙ্গার তীরে একটা লাশ পড়ে আছে। লাশটা কার? সবারই পরিচিত মুখ, সবারই পরিচিত মুখ। একজন মহাপাপী ব্রাহ্মণ ছিল,
কিন্তু ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কোনো ক্রিয়াকার্য সে মদ মাংস সব খেতে নকাদ্য কুকাদ্য আহ্নিক ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ বেদ পাঠ কিছুই করতেন না। সারাদিন নেশা আর বাজে মেয়েদের মধ্যে ডুবে থাকতে এত পাপ করেছে। ওই গঙ্গার তীরে মরে পড়ে আছে, ওর লাশটাকে সৎকার করার জন্যেও কেউ এগিয়ে আসছে না। হরিদাস পাশে দাঁড়িয়ে নয়ন জলে ভাসছে, আহারে যদি একবার ওই গৌরচরণে শরণ নিতি, গৌরচরণে শরণ নিতি, তোকে উদ্ধারের জন্য কতজন আসত। পড়ে রয়েছে। এক অবাক কাণ্ড কি জানেন? ওই লাশটা যেখানে পড়ে রয়েছে তার পাশে একটা কুকুর মরে পড়ে আছে। কুকুরটাকে কাক শকুন শিয়াল খাচ্ছে, কিন্তু একটা মানুষের লাশ সেটা কাকেও খাচ্ছে না। বলে কেন? বলে যেই দেহে নাম না হয়, যেই মুখে গোবিন্দের নাম না হয়, সেই মুখ কাকও খায় না। যেই দেহে ভক্তের চরণ ধুলি লাগে না, সেই দেহ শকুনেও স্পর্শ করে না। আজ ওই যে সেই পড়ে রয়েছে ব্রাহ্মণ, সারা জীবন ধরে অনাবরত পাপ করেছে, কোনো পুণ্য সে করেনি, তাই কাক শিয়াল শকুন ওর লাশটা পর্যন্ত খাচ্ছে না। বলে এই লাশটাকে যদি খেতে হয় তাহলেও একটু না একটু স্বীকৃতি করার দরকার আছে। আজ হরিদাস দেখলেন, আহা যেই দেহ গোবিন্দ সেবায় লাগে না, সেই দেহ কুকুর বিড়ালেও সেবা করে না। হরিদাস মহাপ্রভুর কাছে গেলেন, আর গিয়ে দেখলেন মহাপ্রভু দুই নয়নের জলে ভাসছে। মহাপ্রভু তো তিনি সবার প্রতি দয়া, সবার প্রতি দয়া। দেখেছেন নারায়ণ অনন্ত শয্যায় আছো, যোগ নিদ্রায় অনন্ত শয্যায়। নারায়ণ যখন ওই অনন্ত শয্যায় আছে, দেখবেন চোখ দুটো বন্ধ করে গালে হাত দিয়ে রয়েছে, তাই না? সবাই ভাবে কি নারায়ণ আমার ঘুমাচ্ছে, গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। মহাজন বলল, না গো, আমার গোবিন্দ গালে হাত দিয়ে ঘুমাচ্ছে না। বলে কি করছে? চোখ বন্ধ করে গালে হাত দিয়ে ভাবছে। ভাবছে, ঘুমাচ্ছে না, ভাবছে এই জীবের কথা। হে জীব, এমন মানব জন্ম পেয়ে তোমরা হরিনাম করলে না, সাধু সঙ্গ করলে না, বলো এ জগতে তোমাদের কি গতি হবে? জীব গালে হাত দিয়ে প্রভু আমার ভাবছে। আজ হরিদাস যখন মহাপ্রভুর কাছে গেল, দেখে মহাপ্রভুর দুই নয়ন করে প্রভু তোমার কি হয়েছে? মহাপ্রভু বলে, জানো হরিদাস, এ জগতের সবই আমার সন্তান। যদি আমার কোনো সন্তানের কষ্ট হয়, আমারও বড় কষ্ট হয় গো। সন্তান যদি অপরাধ করে তাহলে মা বাবা কোনোদিন ঠেলে ফেলে দেয় না। মহাপ্রভু তো জগৎ পিতা। হরিদাস বলছে, প্রভু তোমার কোন সন্তানের জন্য এত কষ্ট? মহাপ্রভু বলে, এইমাত্র গঙ্গার তীরে যে পড়ে রয়েছে তার জন্য। হরিদাস ওই জন্ম পেয়ে নাম করল না, তাই ওর দেহটা কাক শকুনেও খাচ্ছে না। আর দেহটা যতক্ষণ পর্যন্ত সৎকার না হয় ততক্ষণ পর্যন্ত আত্মার মুক্তি হয় না। বলে ও এত পাপ করেছে, ওকে কেউ পোড়ালো না, ওই গঙ্গার পারে পচে গলে যাচ্ছে, কাক শকুনি পর্যন্ত খাচ্ছে না।
এমনকি মা গঙ্গা তার স্রোতস্বিনী ঢেউয়ে ওকে ধুইয়েও নিয়ে যাচ্ছে না, কারণ ও জীবনেও হরিনাম করে না। মহাপ্রভু বললে, হরিদাস তুমি এটা পারলে? তোমার কি মন কাঁদে না? হরিদাস বলল, প্রভু তোমাকে মারা গেলে আমরা সেই মরা বাড়িতে যাই, গিয়ে কি করি? কেউ বা সেখানে ওই চা পান বিড়ি সিগারেট দেয়, ওই খায়। কেউ মোবাইল টেপে, কেউ কান্নাকাটি করে। বলে ওটা করো না। কেউ মারা গেলে সেই বাড়িতে গিয়ে যদি পারো উচ্চ স্বরে নাম করো, নাম করো, হয়তো তোমার মুখের নাম শ্রবণ করে তার মুক্তি ঘটবে। মহাপ্রভু বললেন, হরিদাস তুমি পারলে এমন করতে? তুমি না ভক্ত, আর ভক্তদের মনে না দয়া। হরিদাস বলল, আমি কি করলাম প্রভু? মহাপ্রভু বললেন, এই জগতে নাম ছাড়া কোনো মুক্তির উপায় নাই হরিদাস। যাও হরিদাস, যেই লাশটাকে কুকুর বিড়ালে খাচ্ছে না, ওই লাশটার পাশে বসে বসে তুমি হরিনাম করো। ওমা হরিনামে 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 বলে কোন মুখে নাম করলে? বলে শুদ্ধ পবিত্র বদনে যদি নাম করতে পারো, তবে সেই নাম শুনলে ভগবান নেমে আসে। মহাপ্রভু বলল, যাও হরিদাস, তোমার মতো ভক্ত তো আর হয় না। যাও ওই পাপীর কাছে বসে বসে নাম করো, তোমার নামের গুণে যদি ওর উদ্ধার হয়। হরিদাস মহাপ্রভুর চরণে প্রণাম করে জগৎ জীবকে ডেকে বলল, তোরা দেখে যা জগতের জীব, কতজনকেই তো তোরা ভগবান মানিয়েছিস। আমার গৌরের মতো এমন দয়ার ঠাকুর ত্রিভুবনে নাই নাই নাই। সদা সর্বক্ষণ আমার গৌরের চিন্তা। এই অধম সন্তানদের কি হবে? হরিদাস ছুটে গেলেন গঙ্গার তীরে। একটা শিয়াল কুকুরও লাশটাকে স্পর্শ করে না। হরিদাস ওই লাশের পাশে বসে বসে গাইতে লাগে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আজ আপনার
হতে পারবে সবাই। আমি সারাদিন নাম করলেও এই নাম শুনে উদ্ধার হবে কিনা আমার সন্দেহ আছে। কেন জানে? এই যে আমরা যারা এখানে রয়েছি, যারা স্বার্থের জন্য আছি। স্বার্থ কি? এই ভাগবত পাঠ করলে, হরি কথা বললে কিছু প্রণামী দেবে। এই স্বার্থের জন্য যেখানে আছি, বলে যেই বদনে স্বার্থ আছে, যেই মনে স্বার্থ আছে, সেই বদনের নামে কোনোদিন কাজ হয় না। তাই আমার মতো পাপীর মুখে নাম শুনে কোনো কাজ হবে না মা। যদি তোমরা নাম করো, তোমাদের নামের গুণে তোমরা উদ্ধার হবে। কারণ তোমরা যারা ওখানে বসেছো কোনো স্বার্থ নেই, আর আমি এখানে একটা স্বার্থ নিয়ে বসেছি। মাঝে মাঝে নিজের প্রতি প্রতিদিন প্রতিনিয়ত ঘৃণা হয়। কেন পারলাম না? যদি মুক্ত থাকতে পারতাম তাহলে আর এর সাথে জড়াতাম না, কিন্তু পারলাম না তো, যুক্ত হয়ে রইলাম। তাই এই দেহের উপরে নিজেকেই নিজের ঘৃণা লাগে। কিন্তু ওইখানে তোমরা যারা বসেছো নিঃস্বার্থ, নিঃস্বার্থ বসেছো। যখন আমাদেরকে বলে এই পাঠকদের এত টাকা লাগে, কত পাঠক আছে, এদের তো এত টাকা লাগে না, তখন বুক ফেটে যায়। হ্যাঁ, বুক ফেটে যায়। টাকাগুলো আমাদের জন্য নয় গো। আমাদের অনেকগুলো বাচ্চারা আছে, এই আমার পাটের উপরেই তাদের পড়াশুনো খরচ সব চলে। আমাদের প্রায় 22 জনের মতো সদস্য আছে যারা এই মিউজিকের আছে, এরা এই দিয়ে চলে। কিন্তু খুব নিজের কাছে তখন এত তিক্ত লাগে এই দেহটাকে। যদি পারতাম নিঃস্বার্থ ভাবে, তাহলে বড় আনন্দ হতো, অন্য কোনো কষ্ট নেই। যখন এগুলো শুনি তখন বড় কষ্ট লাগে, আর ঘৃণা হয় নিজের উপরে নিজেকে। কেন পারলাম না? যদি এমন মুক্ত থাকতে পারতাম, কোনো বাঁধনে বাঁধা না থাকতাম। কারণ আমার উপরে আরো কজনের প্রাণ চলে। কিছুদিন আগে আমার অপারেশন হয়েছে, এখনো 22টা সেলাই আছে। ডাক্তার বলছে 3 মাস রেস্টে থাকতে, কিন্তু অনেক কিছু ভেবে পারি না। আমি রেস্টে থাকলে অনেক জনার হয়তো চলবে না। তাই আবার কালকে অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু থামিনি। যতদিন শ্বাস আছে ততদিন চলবো। জিজ্ঞেস করে আপনি সুস্থ? আমি একটা কথা বলি, আমার দেহটা অসুস্থ, কিন্তু এই দেহের মধ্যে যে আমিটা আছি, সেই আমিটা আমি সুস্থ। এই আমিটা আমি সুস্থ আছি। আর যতদিন আমার আমিটা সুস্থ, ততদিন যেন এই ভক্তের চরণ ধুলা পেতে পারি, মধুময় সাধু সঙ্গ করতে পারি। তাই আমার মতো নিকৃষ্টর নামে, এই বদনের নাম শুনে উদ্ধার হবেন না। কিন্তু আপনারা নিঃস্বার্থ, কোনো স্বার্থে এখানে আসেননি। এই নিঃস্বার্থ বদনের নামে উদ্ধার হতে পারবেন। তাই কেউ বদন বন্ধ করে রাখবেন না। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে Krishna
সেই লাশের পাশে বসে বসে নাম করছে। হরিদাস তো পরম শুদ্ধ ভক্ত, আর সেই শুদ্ধ ভক্তের বদনে নাম শুনে ওই পাপীর সমস্ত পাপ কেটে গেল। হরিদাস দেখলেন আকাশ থেকে একখানা পুষ্পরথ নেমে আসছে, আর সেই রথের সারথি বলে, ওরে পাপী, তোর বড় ভাগ্য ভালো, হরিদাসের মতো ভক্তের মুখে তুই নাম শ্রবণ করলি। তাই এই জগতে যারা শুদ্ধ ভক্ত আছে মা, যদি তাদের সন্ধান পাও, বসে দেখো না, ছুটে যাও। যেইখানে শুনবে আমার বিল্লমঙ্গল বাবা এসেছে, চলে যাও। যেইখানে শুনবে আমার গোপীনাথ বাবা এসেছে, চলে যাও। যেইখানে শুনবে আমার রাহুল কৃষ্ণ দাস এসেছে, চলে যাও। যেইখানে শুনবে জিতেন্দ্রীয় প্রভু এসেছে, চলে যাও। ওই শুদ্ধ ভক্তদের মুখে নাম শুনিয়ে তোমার উদ্ধার হবেই হবে, তাতে কোনো সন্দেহ না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সমস্ত পাপ কেটে গেছে। বিষ্ণুদূতগণ বললেন, আয় রে পাপী, এমন শুদ্ধ বদনে নাম শুনে তোর সব পাপের খণ্ডন। আজ সেই আত্মা গিয়ে ওই রথের উপরে বসলেন। আর যখন আত্মার পাপের খণ্ডন হলো, ওই শিয়াল কাক শকুনগুলো দৌড়ে এসে ওই লাশটাকে নিমিষের মধ্যে ক্ষতবিক্ষত করে খেয়ে নিলেন। আর হাড়গুলো গঙ্গার স্রোত ভাসিয়ে নিয়ে গেল। হরিদাস নামের জয়, নামের জয়। তাহলে নাম করে কেন কৃপা পাবো না? তাই সবার কাছে করজোড়ে অনুরোধ, যারা এখনো মালা জপ করেন না, আর একটা দিনও নষ্ট করবেন না। নাম আজ, নাম কালের আশায় নয়, তাহলে কাল মৃত্যু চলে আসবে। হ্যাঁ, আজই শুরু করুন মালা জপ। কোনো মন্ত্রতন্ত্রের দরকার নেই, শুধু 16 নাম 32 অক্ষর জপ করুন। ওই নামের গুণে অনায়াসে ভবতরী পার হয়ে যাবেন। কত টাকা দিয়ে ব্যাগ ভরে মাছ মাংস কিনে নিয়ে যান, একদিনের মাছ মাংস খাওয়া বন্ধ করে ওই টাকাটা দিয়ে ওই থলি ভরে যে মাছ নেন, আজ ওই থলি ভরে একটা জপের মালা নিয়ে যান। আর সেই থলিতে নিয়ে নাম করুন, যেই নাম আপনায় ভবনদী পার করে দেবে। এবার ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যান। এই কণ্ঠের নারী গান জয় জয় দেয়। আহা বৈকুণ্ঠের নারী গান এলো ধ্বনি দেয়।
সাথে আরো একদিন সঙ্গ করার সুযোগ পাবো। হ্যাঁ, যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই কাটা গাই গাই। আমায় ভালো লাগছে না না? অনেকে বলে এই গোসাইয়ার কাম খালি এক কথা দিন, মালা নেও মালা নেও, প্রসাদ পাও প্রসাদ পাও। বলে এই কথাগুলো দিতে হলেও একদিন বুঝবে কত ভালো লাগছে। তাহলে বাড়ির ছোট্ট ছেলেটা যখন স্কুলে যায়, ও যখন টাটা দেয় তখন তো তোমরা দাও, তো আমি দিলাম, আমায় কেন দিলে না? দেবে? হ্যাঁ, শোনো, আমরা কি করি? এই টাটা হ্যালো ছাড়ো, বাই বাই ছাড়ো, বাই বাই ছাড়ো। আপনাদের প্রতিদিনই আমি শেষে যাই, মোবাইলটা ধরে কানের কাছে নিয়ে বললি হ্যাঁ ইংরেজি হোল থেকে এসেছে হ্যালো। হোল মানে নরক, আর লো মানে নিয়ে চলো। হ্যালো মানে নরকে। ফোনটা ধরে যদি হ্যালো না বললে রাধে রাধে বলি, হবে না হবে না। তো নরকে তো আমরা ডেলি ভগবানের কাছে প্রার্থনা করি, হ্যালো নরকে নিয়ে। ওটা না বলে ফোনটা ধরে বলতে পারি না রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গো, জয় নিতা, জয় গুরু। এটা বলা যায় না? তাই হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে বলো। Hello.